আপনারা দেখলেন চরিলাম বিধানসভার পরিমল চমনি ও ফকিরামুড়া এলাকার কৃষকদের কৃষিক্ষেতের অবস্থা। তাদের দাবি যে সেখানে কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে, টানা বর্ষণের জেরে সেখানে জল জমে গেছে কৃষিক্ষেতে। তাতে ফসল যে উৎপাদন করবেন তাতে তারা ভীষণ রকম সমস্যায় পড়েছেন। তাদের দাবি এই সবজি ক্ষেত জল জমে যাওয়ার কারণে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। এখনো জল নামার কোনো লক্ষণ নেই। পরিমল চমনি ও ফকিরামুড়া এলাকার কৃষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়গুলো উত্থাপন করেছেন। তারা তাদের তরফে বক্তব্যে বলেছে যে সেখানে টানা দুদিনের বর্ষণে সেখানে চরিলাম ব্লকের অন্তর্গত উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের এবং সেচুরিয়ামাই গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি পরিমল চমনি ও ফকিরামুড়া এলাকায় কৃষকদের সমস্ত সবজি ক্ষেত জলের তলায় গেছে। তাতে জল জমে রয়েছে। এই জল জমে যাওয়ার কারণে তাদের যে কৃষি ফসল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তাতে কৃষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বলা যেতে পারে তাদের যে এই সময় বিপদ, সেই বিপদের কথাই তারা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা একবার শুনবো তারা কি বলছে। দাদা, কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে দুনিয়াদের কৃষক ক্ষেত নষ্ট হয়ে গেছে, পুরো ফসল জলের তলে আছে। দাদা, এই জায়গাটার নাম কিটা? এটা পরিমল চমনি ধরে এই জায়গাটা। কিটা কিটা আছে এই মাঠে? কারকল আছে, অনেক কিছু আছে, সব শেষ। হ্যাঁ, কালকে যে বৃষ্টি হয়েছে, আমরা এই সবজি সব দিয়ে যা আছে সব তলে। আর এই কালকে বৃষ্টি মানে করে ফসল কিটা কিটা আছে এই মাঠে? করলা, কারকল, এরপরে সব জিনিস আছে। করলা, কারকল সব পরিষ্কার। আপনার কি কৃষক? আপনার নাম কি? এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হচ্ছে ফকিরামুড়া ব্যাগেডে শ্রীমাই। এই মাঠটার নাম কিটা? ফসলের মাঠটার নাম? মাঠটার নাম হচ্ছে শ্রীমাই। তো বৃষ্টি কবে হয়েছে বৃষ্টিটা? গেছে এই কি ফসলের মাঠ সব ডুবাইছে? কিটা কিটা আছে এই মাঠে? তো কারকল আছে, ঝিঙ্গা আছে, বেগুন আছে। থাকবো নি দিয়া? না, থাকবো না, নষ্ট হয়ে যাবে। এই জায়গাটার নাম কিটা পত্রটার? পরিমল চমনি। কালকে রাত্রে বৃষ্টি জল উজানো হয়েছে। আমরা এই সাইডের বৃষ্টি, উজানের বৃষ্টি, মানুষের সবজি মুরগি শেষ। কিটা কিটা সবজি আছে এই মাঠে? কারকল, ঝেঙ্গা, লচ্ছই, কচু। কচু। এই জায়গাটার নাম কিটা? পরিমল চমনি। কোন পঞ্চায়েত? সে সীমাই পঞ্চায়েত। আপনারা শুনলেন সেখানে কৃষকদের বক্তব্য। কৃষকদের পাশে প্রশাসন, সরকার দাঁড়াবে কিনা সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।